আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের নির্বাচনী ইস্তেহার পেশ করলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ। চতুর্থবার দল ক্ষমতায় এলে দলীয় নেতৃত্ব শ্রীরামপুর বিধানসভার জন্য নতুন কি করতে চলেছে সেই কারণেই এদিন এই ইস্তেহার প্রকাশ করা হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর বিধানসভা তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ সহ শ্রীরামপুরের চেয়ারম্যান গিরিধারী সাহা, ইসরার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্র, সিআইসি সন্তোষ সিং সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। এদিন তন্ময় ঘোষ বলেন, শ্রীরামপুর বিধানসভা রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ বিধানসভা। এখানকার মানুষ শিক্ষিত, সংবেদনশীল। এখানে মন্দির, মসজিদ, দরগা, গির্জা সবই যেমন আছে, অন্যদিকে বিভিন্ন ভাষাভাষী মানুষও রয়েছে। এখানে শিল্পাঞ্চলের প্রসার ঘটানোই আমার প্রথম লক্ষ্য। বিভিন্ন বন্ধ শিল্প পুনরায় চালু করতে গেলে যে রূপরেখা প্রণয়ন করতে হয় তা দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে আমি করব। এখানে নতুন বিনিয়োগ আনা হবে, কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। বিজ্ঞানসম্মতভাবে শ্রীরামপুরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। এর পাশাপাশি এখানে কাশিয়ারি হেলথ কেয়ার সিস্টেমও তৈরি করা হবে। 6 মাসের মধ্যে 2টি নিকাশি খালের সংস্করণও করা হবে। একদিকে দুর্গা মন্দির, রাধাবল্লভ মন্দির, জগন্নাথ মন্দির, অন্নপূর্ণা মন্দির, হনুমানজির মন্দির, রাম মন্দির, মাজার, দরগা, মসজিদ, চার্চ নেই এমন কিছু নেই। আমি দেখেছি এখানে বাংলা ভাষায় কথা বলার মানুষ, হিন্দি ভাষায় কথা বলার মানুষ, উর্দু ভাষায় কথা বলার মানুষ, তেলেগু ভাষায় কথা বলার মানুষ, ওড়িয়া ভাষায় কথা বলার মানুষ, মালায়ালি ভাষায় কথা বলার মানুষ, সমস্ত ভাষাভাষীর মানুষ এখানে আছে। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এই বিধানসভার একটা বড় অংশ হচ্ছে শিল্পাঞ্চল। শিল্পাঞ্চলে আমি যেহেতু শিল্পে কাজ করে এসেছি, সুতরাং শিল্পাঞ্চলের বিকাশ ঘটানো, প্রসার ঘটানো আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হবে। যে কারণে বন্ধ যে শিল্পগুলো আছে, চটকল থেকে শুরু করে বিভিন্ন যে শিল্প আছে, সেই শিল্পগুলো চালু করতে গেলে যে নীতি প্রণয়ন করতে হবে, যে রূপরেখা তৈরি করতে হবে, সেই রূপরেখা আমার অভিজ্ঞতার মাধ্যমে আমি তৈরি করব। এবং নতুন বিনিয়োগ নিশ্চিতভাবে এখানে নিয়ে আসব। স্কিল লেবার অর্থাৎ দক্ষতার সঙ্গে শ্রমিকদের যে দক্ষতা সেটা বাড়ানো, ট্রেনিং এর মাধ্যমে বাড়িয়ে সামগ্রিকভাবে উন্নয়নের মাধ্যমে এখানে কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। যে নামগুলো করছিলাম, ঐতিহ্যশালী শহর মাহেশের রথ সারা ভারতবর্ষে বিখ্যাত। আমি চাই শ্রীরামপুরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে এমন ভাবে যাতে সারা ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলায় আসবেন শ্রীরামপুর দেখার জন্য। সেই রূপরেখা তৈরি করা হবে। এর ফলে একদিকে যখন শিল্পাঞ্চলের উন্নয়ন হবে, আর একদিকে পর্যটন কেন্দ্র হিসাবে যদি এটাকে এইভাবে গড়ে তুলতে পারি, তাহলে তার অনুসারী যে জায়গাগুলো আছে, যেমন হোটেল ইন্ডাস্ট্রির শ্রীবৃদ্ধি হবে, ফুড ইন্ডাস্ট্রির শ্রীবৃদ্ধি হবে, যার ফলে সার্বিকভাবে এখানেও কর্মসংস্থান হবে এবং এই জায়গার অর্থনৈতিক ভিত মজবুত হবে। নিশ্চিতভাবে সায়েন্টিফিক ওয়েতে, বিজ্ঞানসম্মত ওয়েতে রিসার্চ করে, সার্ভে করে যা রূপরেখা তৈরি করা হবে সেটা অত্যন্ত মেথডিক্যাল ওয়েতে করা হবে এবং সেটা বাস্তবে প্রয়োগ করা হবে। আমরা এইখানে যখন পর্যটন কেন্দ্র করব, সেই রকম একটা হাব তৈরি করব। ধরুন একটা 3তলা মল যদি বানানো যায়, প্রত্যেকটা ফ্লোরে আমাদের পুরুলিয়ার তৈরি ছৌয়ের মুখোশ থেকে শুরু করে, বাঁকুড়ার তৈরি ডোকরা থেকে শুরু করে, মেদিনীপুরের শীতলপাড়ি থেকে শুরু করে, মহিষের শিং দিয়ে বানানো বা শাঁখ দিয়ে বানানো জিনিস, প্রচুর জিনিস আছে, চটের জিনিস, সেই জিনিসগুলো দিয়ে, লেদারের জিনিস, সমস্ত জিনিসগুলো দিয়ে একটা আলাদাভাবে সাজানো হবে, যেটা এখানকার মানুষজনই তৈরি করবেন, বাইরের মানুষ থেকে আনা হবে না, এখানকার মানুষজনই তৈরি করবেন। আমি মাহেশের রথযাত্রা এবং শ্রীরামপুরেরটা বলেছি, এর মধ্যেই এই গঙ্গা পাড়ের যে সৌন্দর্যায়ন তার মধ্যেই পড়বে। কারণ সার্বিকভাবে পর্যটন কেন্দ্র গড়া মানে এই ঐতিহাসিক জায়গা, ঐতিহ্যশালী জায়গাগুলোকে যেমন তুলে ধরা হবে। আমি ঘুরতে ঘুরতে দেখছিলাম একটা জমিদার বাড়ি আছে,
সেই জমিদার বাড়িটা এমনি লোকজন যাতায়াত করে, প্রচুর শুটিং হয়েছে, গান্ধীজি এসছেন, নেতাজি এসছেন, সত্যজিৎ রায় এসছেন, কিন্তু এই একই জিনিস অন্য জায়গায়, আমি উদাহরণ দিচ্ছি, রাজস্থানে যদি আপনারা যান যোধপুরে, প্রাইভেট প্রপার্টি, কিন্তু তাও টিকিট কেটে ঢুকতে হয় এবং লোকজন দেখতে যায়, তাহলে সেখান থেকে কিন্তু একটা রেভিনিউ জেনারেশন হয়। সেটা শ্রীরামপুরে আগামী দিনে গড়ে তোলা হবে সরকারের সঙ্গে কথা বলে, এবং যাদের প্রপার্টি দরকার হলে তাদের সঙ্গে চুক্তি করে সার্বিকভাবে যাতে উন্নয়ন হয় সেটা করা যাবে। এছাড়াও এবার কিছু বিষয় আছে যেগুলো পরিকাঠামোগত বিষয় এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। আপনারা যে শ্রীরামপুর বিধানসভায় আমি টারশিয়ারি হেলথ কেয়ার সিস্টেম তৈরি করব, টারশিয়ারি হেলথ কেয়ার সিস্টেম মানে একদম গ্রামীণ স্তর থেকে, মানে পাড়ায় যে মহল্লা ক্লিনিক যেটা আপনারা দিল্লিতে দেখেছেন, পাড়ায় পাড়ায় ক্লিনিক থেকে শুরু করে মাল্টি স্পেশালিটি হসপিটাল অব্দি এটার যে স্তর, এই স্তরের যদি স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা যায় তাকে টারশিয়ারি হেলথ কেয়ার সিস্টেম বলে। আমি শ্রীরামপুর বিধানসভায় সেটা নিশ্চিতভাবে করার চেষ্টা করব। এটা বড় কাজ, কিন্তু এটা যদি আমরা মডেল হিসাবে করতে পারি, আপনি দেখছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় সেবাশ্রয় প্রকল্প চালু করেছেন, এটা কিন্তু ওই মডেলেরই একটা অংশ যেখানে টারশিয়ারি হেলথ কেয়ার সিস্টেম কাজ করে। এটা আমি করার চেষ্টা করব। দু একটা জলাশয় আছে, যেমন চারালের খাল অঞ্চলে, রিষড়া এবং রাজ্যদরপুর অঞ্চলে আরো একটা খাল আছে, ওই খালগুলো ডেপথ কমে যাওয়ার জন্য জল রিভার্স ফ্লো করছে, অর্থাৎ উল্টো দিকে জলটা আসছে, নিকাশি ব্যবস্থা তাতে সমস্যা হচ্ছে। আমাদের ড্রেন করা হয়েছে, কিন্তু ড্রেনের জলটা গিয়ে সেখানে নামার জায়গা পাচ্ছে না, আবার ফিরে আসছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি 6 মাসের মধ্যে এই দুটো খালেরই সংস্কার করা হবে, যাতে কিনা নিকাশি ব্যবস্থাটা পরিপূর্ণতা পায়। এইটা 6 মাস, এটার আমি সময় বেঁধে দিলাম, 6 মাস সময় নিলাম, 6 মাসের মধ্যে করা হবে। আপনারা গুনে গুনে আমার থেকে হিসেব নেবেন।